আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করবেন। এর জন্য সবার আগে আপনারা চলে আসবেন হচ্ছে এখান থেকে সবার নিচের দিকে আসার পরে দেখবেন অন্যান্য সেবা আছে। অন্যান্য সেবার এখানে আসবেন। অন্যান্য সেবার এখানে আসার পরে এখানে আরেকটা অপশন পাবেন, সেটি হচ্ছে পাশে একটু সাইড করে নেবেন। ঠিক আছে, সাইডের যে অপশনটা আছে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে একটু সরাই নেবেন। সরাই নেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে এনপিএসবি, অন্যান্য সেবার মধ্যে এনপিএসবি নামে একটি অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনারা মূলত ক্লিক করবেন। ঠিক আছে, এখানে আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এই এনপিএসবিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং এমএফএস অ্যাকাউন্টটা আছে। এখানে এমএফএস যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে এরা এখানে আপনাদের বলবে যে কোনো অ্যাকাউন্ট যোগ করা হয়নি। এখানে নিচে দেখবেন যে অ্যাকাউন্ট যোগ করুন, আপনারা ক্লিক করুন এবং ক্লিক করার পরে আপনারা তিনটা অপশন দেখতে পারবেন। এখান থেকে ট্যাব অ্যাকাউন্ট, রকেট অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট, তিনটে অ্যাকাউন্টেই কিন্তু আপনারা নিতে পারবেন। সো আমি এখান থেকে নগদ অ্যাকাউন্টে ক্লিক করলাম। আচ্ছা, বা রকেটও করতে পারি। নগদে ক্লিক করলাম। ক্লিক করার পর লক্ষ্য কী লিখছে, পর্যাপ্ত আলস্য জায়গায় থাকুন, অনুমতি করুন। এটা হচ্ছে আপনাদেরকে ভেরিফাই করে নিতে হবে। এটা করে আপনাদেরকে এবার আপনার চেহারা প্রক্রিয়া দিন হয়েছে এবং আপনার চেহারা সফল যাচাই হয়েছে, মানে অর্থাৎ আমার চেহারা যে ছিল সেটা যাচাই হয়ে গেছে। এখন আপনারা এগিয়ে জানে ক্লিক করবেন। এগিয়ে জানে ক্লিক করার পর আপনাদের এখানে জাস্ট অ্যাকাউন্টের নাম্বারটা লিখতে হবে। এখানে আমি নগদ দিয়েছি, তাই আমি নগদ নাম্বারটা আমি দিয়ে দেবো। আমি নাম্বারটি বসিয়ে দিয়েছি। এখন এখানে সেভ করার জন্য একটি নাম দিয়ে, এরপরে এখানে আপনারা এগিয়ে জানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদেরকে জাস্ট পিনটি বসিয়ে দিতে হবে। পিনটি বসানোর পরে আপনারা এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করবো, এখানে অ্যাকাউন্ট যোগ করে এখানে ট্যাপ করে রাখবেন। ট্যাপ করে রাখার পরে দেখতে পারতেছেন এখানে আপনাদের নগদ নাম্বারটি যুক্ত হয়ে গেছে। এইভাবেই আপনারা বিকাশ, এভাবেই আপনারা অন্যান্য নাম্বারটা যুক্ত করে নেবেন। ঠিক আছে, এরপরে গিয়ে এখানে আপনারা আরও অন্যান্য নাম্বারগুলো এখানে যুক্ত করতে হবে। আমি অলরেডি একটি যেহেতু করে রেখেছি। ঠিক আছে, এখন এখান থেকে কীভাবে টাকা পাঠাবেন, এখানে আপনারা ক্লিক করার পর এখানে আপনার অ্যামাউন্ট লিখতে পারবেন। আপনি যে 50, 100 সম্ভবত একটি লিমিট আছে যে কেউ অত টাকার বেশি যায় না, সম্ভবত 10 টাকা পাঠানো যায় না, আমাদেরকে 50 থেকে শুরু করতে হবে। 50 টাকার মতো সিলেক্ট করে নেবেন এবং সেখান থেকে আপনারা পিন নাম্বার দেবেন এবং সেটি আপনাদের চলে যাবে। এখানে কিছু টাকা চার্জ কাটবে। ঠিক আছে, ওকে, আমি টাকাটা সেন্ড করে দেখাচ্ছি। এখন যেটা আমি সিলেক্ট করি এই নাম্বারে কিন্তু ওদের টাকাটা চলে যাবে। ঠিক আছে, এখন আমি পাঠিয়ে দিয়েছি ওই নাম্বারটাতে। এখন আমি যে চেক দেবো ওই অ্যাকাউন্টে যে টাকাটি পৌঁছেছে কি না। এখনও যাচ্ছে টাকাটি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে সফল হয়েছে। বিকাশ আমাদের যে ট্রান্সফার ছিল সেটি নগদে ট্রান্সফার সফল হয়েছে। এখন আমি ওই নগদ অ্যাকাউন্টে যেয়ে দেখি যে টাকাটা এসেছে কি না। হ্যাঁ, এখানে লেনদেনে যদি যাই জুনের মাসে, এই লক্ষ্য করুন এখানে অলরেডি চলে এসেছে। ঠিক আছে, এখানে টাকাটা কিন্তু চলে এসেছে। সো এইভাবেই কিন্তু আপনারা অন্যান্য যে অ্যাকাউন্ট আছে আপনারা অন্যান্য অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন। নগদ, রকেট এবং আরেকটা ট্যাব অ্যাকাউন্ট আছে, সেখানে আপনারা টাকাটা নিয়ে আসতে পারবেন।